আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজ আমি একটি রেসিপি তৈরি করছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল ঢেলে দিয়েছিলাম আর চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছিলাম, কারণ হচ্ছে আটা অথবা ময়দা যদি ঢেলে দিই তাহলে চারদিকে যেন না লাগে। হয়তো আমি পানি পরিমাণ মতন ঢেলে দিয়েছিলাম, এখন ময়দা আমি 2 কাপের মতো ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো আমি ভালোভাবে এরকম ডু করে নিচ্ছি, একটি ডু করে নিয়ে কিন্তু আবার আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আমি যে এই চিকেন রেসিপিটি শেয়ার করছি এটি হচ্ছে আমার সম্পূর্ণই ব্যক্তিগত, তো খেতে ভীষণ দারুণ লেগেছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। তো বাজার থেকে গ্রিল আনা হয়েছিল, তো গ্রিলটা দেখা যাচ্ছে গিয়ে কেউ খাচ্ছিল না, তো এত গরম পড়েছিল যার ফলে কেউ খাচ্ছিল না, সেজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মাংস কেউই খেতে চাইছিল না, সেজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরদিন আমি এই মাংসটুকু বের করে মাংসটুকুরে কিন্তু জুড়ি জুড়ি করে নিয়েছি, আর হচ্ছে আপনার হাড়গুলো সব ফেলে দিয়েছি, আর সম্পূর্ণ এই মাংসটুকু জুড়ি জুড়ি করে নিয়েছিলাম। তো ওই তো আমি একটি আলু কিন্তু ভালোভাবে ধুইয়ে গ্রেট করে নিয়েছি, আর ওই যে 2টি বেগুন দেখতে পাচ্ছেন, ওই বেগুন কিন্তু আমার নিজের গাছের, আমি 2টি নিয়ে এসেছি, কারণ এত বেশি পরিমাণ করাটাও ঠিক হবে না। আমরা মানুষ যেহেতু একটু কম, তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন, চাইলে অন্যান্য সবজিও মিক্স করতে পারেন। তো আমি এত আর মিক্স করছি না, তো ওই দুটোকে ছোট ছোট পিস করে টুকরো টুকরো করে নেব, আরও ছোট টুকরো করব অফ ক্যামেরায়। তারপর হচ্ছে গিয়ে আদা 1 পিস ছোট হয়তো দেখেছেন আপনারা ভিডিওতে, তো আদা আর রসুন পরিমাণ মতন, আর একটি বড় সাইজের পেঁয়াজ কিন্তু ছোট ছোট পিস করে আমি নেব। অফ ক্যামেরায় কিন্তু ছোট ছোট পিস করে আমি সরাসরি চলে আসলাম চুলায়। তো চুলায় কিন্তু কিছু সয়াবিন তেল ঢেলে দিলাম, আর কিছু হচ্ছে গিয়ে আপনার মেথি ঢেলে দিচ্ছি। যখনই সয়াবিন তেল ঢেলে দিয়েছিলাম তখন কিন্তু আমার একদম কম ছিল এই চুলার আগুনটা, একদম সতর্কতা অবলম্বন করে কিন্তু মেথি ঢেলে দিতে হবে। বেশি পরিমাণে তেল গরম হলে কিন্তু আবার মেথি পুড়ে যায়। তো আপনারা কি করবেন, হালকা মৃদু আছে কিন্তু মেথিটা মানে রাখবেন, তা না হলে কিন্তু মেথি পুড়ে যেতে পারে। তো ওই যে আমি বললাম অফ ক্যামেরা পেঁয়াজ রসুন আদা ওইসব গ্রেট করেছিলাম, ওইগুলো কিন্তু ঢেলে দিয়েছি। তো আমি হচ্ছে হলুদ আর মরিচ অল্প পরিমাণ, আর হচ্ছে লবণ খুবই অল্প পরিমাণ, আর জিরে গুঁড়ো কিন্তু আমি অ্যাড করেছি, ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি, আর তেমন কিছু আমি দেব না। সবশেষে কিন্তু আমি তেলে ঢেলে দেব বেগুন, ওই যে বেগুন ঢেলে দিচ্ছি, ছোট ছোট পিস করেছিলাম, তো বেগুনগুলো ঢেলে দিয়ে একটু সেদ্ধ করব। আর হচ্ছে আমি যে আলুগুলো গ্রেট করেছিলাম ওইগুলো কিন্তু ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তো ওই সিদ্ধ করা আলু কিন্তু পানি জড়িয়ে কিন্তু আমি ওই যে বেগুনের সাথে মিক্স করে নিলাম। সবশেষে কিন্তু আমি চাট মশলা ইউজ করব, তো আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, আবার চাইলে ইউজও করতে পারেন। তো আমি ইউজ করেছি, আমার ভীষণ ভালো লাগে চাট মশলা। আর সবশেষে হচ্ছে গিয়ে আমি যে গ্রিলের মাংস বলেছিলাম ছোট ছোট করে আমি করে নিয়েছিলাম, তো ও মাংসগুলো কিন্তু আমি ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে ভালোভাবে নাড়া দেব। নাড়া দিয়ে কিন্তু আবার ডিম একটি সিদ্ধ করে রেখেছিলাম, তো ওই ডিম কিন্তু গ্রেট করে আমি ওই জায়গাতেই এড করে মেশ করে নেব। মেশ করে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, খুবই মৃদু আছে, একদম স্লো রাখবো। তো ওইদিকে আবার আমি রুটি বেলতে যাব, ঠান্ডা করে নেব ওইগুলো, ঠান্ডা করে আবার রুটি বলে কিন্তু আমি এই চিকেন ইয়েটা বানিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে কিন্তু আমি যে লেবুর পাতা কচি পাতা আছে ওই 2 টুকরো পাতা কিন্তু বেশি দিলে কিন্তু তেঁতু হয়ে যাবে, তো 2 পিস পাতা আমি গাছ থেকে পেরে আগ থেকে নিয়ে এসেছিলাম, ওইগুলো কিন্তু চুরির সাহায্যে ছোট ছোট পিস করে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য আবার মানে কুক করে নেব, কুক করে নিয়ে কিন্তু নামিয়ে নেব। আর হচ্ছে গিয়ে ওই যে টক, আপনারা চাইলে তেঁতুলের বীজ ছাড়িয়ে কিন্তু পানি শুধু এড করতে পারেন। তো আমি শুকিয়ে রেখেছিলাম জলপাই, তো জলপাইকে কিন্তু ভিজিয়ে রেখে আর শুধু পানিগুলো ঢেলে দিয়েছিলাম, তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
জলপাই আছে না, তো জলপাই কিন্তু বেশি পরিমাণ হলে সবাই তো আর খেতে পারে না। তো আমি কি করি, নষ্ট হওয়ার আগ থেকে আমি কিন্তু বীজ ছাড়িয়ে রোদে শুকিয়ে আমি কিন্তু বুয়ামের মানে সংগ্রহ করে রাখি। তো আপনারা কেউ কি এরকম রাখেন? যারা রাখেন কমেন্ট করে জানাতে পারেন আমার মতো। তো আপনারা দেখবেন ওই যে আম কিন্তু মানুষ ওইরকম শুকায়, তো অনেকটা আমের চেয়েও অনেক মানে এত মজার হয় না, বলে বুঝাতে পারবো না। আমার একটা জিনিস হয় না, টকের কথা বললে কিন্তু জিভে জল চলে আসে। টক কিন্তু ভীষণ ফেভারিট আমার। ওই যে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, ওই ময়দাকে যে আমি করে রেখেছিলাম, তো ওইগুলো কিন্তু ছোট ছোট একদম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো লেচি কেটে আমি রুটি বলে নেব। যাদের আমার ভিডিওটি দেখে বুঝতে অসুবিধা হয় তারা চাইলে কমেন্ট করতে পারেন, তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। ওই তো আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো, আর যারা পারেন না আমাকে ফলো করতে পারেন, ফলো করে কিন্তু শিখে নিতে পারেন। আমার রুটি কিন্তু তেমন একটা ভালো হয় না, বাংলাদেশের মানচিত্রের মতো হয়ে যায় রুটি বলা। তো ওই যে আমি ছোট একটি বাটি নিয়েছি, তো বাটি নিয়ে ওই বাটির সাহায্যে কিন্তু আমি গোল করে নিয়েছি। যাদের বাংলাদেশের মানচিত্রের মতো হয়ে যায় রুটি বলা, তো আমাকে ফলো করতে পারেন। তো ফলো করলে কিন্তু আপনারা শিখে নিতে পারেন। আর ওই যে আমি দুটি দেখাচ্ছি আপনাদের কিভাবে করছি, তো আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। আর যারা পারেন তো পারেননি, তো ওই যে আমি এরকম দুটি দেখাবো, বাকিগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি করে নেব। আমি রুটি কিন্তু খুবই পাতলা করে নিয়েছি, যাতে বাজতে বেশি সময় লাগে না, একদম কম আঁচে কিন্তু ভেজে নেব। আমি একদম পাতলা পাতলা করে রুটি করেছি। ওই যে লেবুর পাতা আমি বলেছিলাম, ওই কচি পাতা কিন্তু দিলে লেবুর স্বাদ মানে পাওয়া যায়। যখনই আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন লেবুর ঘ্রাণ কিন্তু চলে আসে। আর মাংসর সাথে কারা কারা আমার মতো লেবু চিবিয়ে খেতে ভীষণ ভালোবাসেন, আমার কিন্তু প্রচন্ড ভালো লাগে লেবু চিবিয়ে চিবিয়ে এরকম খেতে। তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। ওই তো আমি পরিমাণ মতন তেল ঢেলে দিয়েছি, তো একদম মৃদু আছে, আমি সবগুলো কিন্তু ভেজে নেব এখন। আমার ক্যামেরা কিন্তু তেমন একটা ভালো নয়, সেজন্য কালারটা এরকম চলে এসেছে। তো আপনারা যখনই মানে বাসায় তৈরি করবেন বুঝতে পারবেন কালারটা খুবই সুন্দর কিন্তু চলে আসে। আর একটি কথা আমি বলিনি আপনাদের সাথে, তো ওই যে আমি রুটি বলেছিলাম মাখানোর সময় কিন্তু চাইলে যারা ভীষণ ঝাল পছন্দ করেন তারা কিন্তু মরিচের গুঁড়ো এড করতে পারেন, তো আরো সুন্দর কালারফুল চলে আসে। তো আমি কিন্তু এত ঝাল খেতে পারি না, তো আমি কোনো মরিচ এড করি নাই। ওই তো আমার ভাজাভাজি হয়ে যাচ্ছে, তো আমি হয়তো অফ ক্যামেরায় সবকিছু বেজে আপনাদের সাথে শেয়ার করব। ওই যে আমার বিদ্যুৎও চলে গিয়েছিল, তো আমি ফোনের লাইট দিয়ে কিন্তু আমি ভিডিও করেছি অনেক কষ্ট করে। যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আমার পূর্ণ বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন, টেনে টেনে দেখবেন না। আমার ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লেগেছিল কমেন্ট করে জানাবেন। তো এ পর্যায়ে ভিডিওটি খোদা হাফিজ।